এটা একটু ধর, আমি ডাল বাটাটা একটু বার করুন। আমার তো গাধা আমি পারি ভিডিও করতে। ট্রাই মাই লেভেল বেস্ট। এটা আমি ভিজিয়ে রেখেছি, আমি ছবিটা নিতেই পারিনি, ভুলে গেছি। অড়হরটা ভিজিয়ে রেখেছিলাম মৌরি আর জিরে দিয়ে। এবার এটা বড়া রেডি হবে, বাটা হয়ে গেছে। তো কিছুক্ষণ রেস্ট হবে। এতে অনেকে ইনো দেয়, ইনো দিলে ভালো ফোলে, বড়াটা ফোলা ফোলা হয়। আর ইনো না দিলে কী হয়, ফোলা ফোলা হয় না, বাট হয় ঠিকঠাক। অনেকেই ইনো দেয়। কড়াইটা গরম করে রিফাইন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেলটা গরম হলে এই যে ডাল বাটাটা রেখেছি ওটা দিয়ে বড়া বানাতে হবে। এরকম লাইট কালারেরই হতে হবে, বেশি ডার্ক মানে ভাজা হলে হবে, একদম হালকা আছে এরকম লাইট কালারেরই বড়া হতে হবে। দই এভাবে জল ঝরাতে রেখেছি, আর এই বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে জল দিচ্ছি। জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো। এবার একটু ছোট ফ্রাইং প্যানে একটু সর্ষে আর সাদা জিরে, কিছুটা মানে দুটো শুকনো লঙ্কা একটুখানি ছিঁড়ে, আর কালো পাতা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। বড়াতে বড়াটা অ্যাড করে রাখলাম। এতে বড়ার ফ্লেভারটা মানে দই বড়ার ফ্লেভারটা খুব ভালো আসে। এই দই এবার দইটা ফাটিয়ে নেব, ওতে যে স্বাদ মতন একটু বিট লবণ দেবো। জল ঝরানো টক দইটা একটু ফাটিয়ে নেবো ভালো করে। এবার দইতে এই বড়াগুলো মিক্স করব।
চলে যাবে, তাই তোদেরটা দিয়ে তোকে খাইয়ে দেখ কেমন হবে বলে। পিনটটাও দিচ্ছি এর মধ্যে দিয়ে ক্যাচের চাট মশলা বাহ